বাংলাদেশে কৃষি ক্ষেত্রে কৃষকের সবচাইতে প্রয়োজনের যে জিনিসটিকে আমরা চিহ্নিত করে থাকি সেটি হচ্ছে মূলধন। কারণ মূলধন যদি তার কাছে না থাকে তাহলে যথার্থ সময়ে সঠিক কৃষি উপকরণটি তিনি কিনতে পারেন না, এবং এ কারণে দেখা যায় অনেক সময় উৎপাদিত ফসলকে কম দামে বিক্রি করে দিতে হয় যথাসময়ে কৃষি উপকরণ সংগ্রহের জন্য। আর এই সংকটটি কৃষকদের জীবনে সর্বব্যাপী, সকল সময়ই দেখা যায় কৃষকরা কোনো না কোনোভাবে সংকটে আছেন। এই সংকটকে পরিত্রাণের জন্য তাদের কাছে দুটি তিনটি বিকল্প আছে। একটি বিকল্প হচ্ছে ক্ষুদ্র ঋণ গ্রহণ করা, দ্বিতীয় বিকল্প হচ্ছে গ্রামীণ মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করা, এবং তৃতীয় বিকল্প হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করা। এগুলো করতে গিয়ে কৃষকরা কিন্তু সবসময়ই কোনো না কোনো সংকটে থাকেন, সবসময় সঠিক পণ্যটি পান না, কখনো কখনো মূলধনের খরচটি তাদের জন্য অনেক বেশি বেড়ে যায়। আর এই সমস্ত বিষয়কে বিবেচনা করে সাম্প্রতিক সময় বলা হচ্ছে কৃষকদেরকে কিভাবে কম খরচে কম ব্যয়ে অধিক পরিমাণ মূলধনের সংস্থান করা যায়। আর এই কাজে এগিয়ে এসেছে ইউএসএআইডি এগ্রিকালচার এক্সটেনশন সাপোর্ট প্রকল্প বা কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় তারা কৃষকদেরকে সম্পৃক্ত করেছেন মূলধারার ব্যাংকিং ব্যবস্থার সাথে, স্থানীয় সংগঠনকে যুক্ত করেছেন, এবং তার মধ্য দিয়ে কৃষকদেরকে কৃষি ঋণ প্রদানের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে প্রদান করা হয়েছে এ কার্ড। আমরা আজকে এসেছি ফরিদপুরে, এরকম একটি কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে আজকের দিনে, আর সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইউএসএআইডির কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম ফরিদপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 12টি জেলায় 2012 সাল থেকে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক, সরকারি এবং বেসরকারি ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান প্রকল্পের লক্ষ্য অর্জনে কাজ করছে। এই উদ্যোগের সাফল্য এবং সম্ভাবনাগুলো পর্যালোচনা করে একটি স্থায়িত্বশীল রূপ দেওয়ার জন্য বর্তমান সময়ে একটি চাপ রয়েছে যে কিভাবে কৃষক, ব্যবসায়ী, সম্প্রসারণ কর্মী সকলকে এক কাতারে নিয়ে আসা যায়। আমরা জানি যে বাংলাদেশের কৃষকেরা নানা সময়ে নানা ধরনের সংকটে থাকেন। কখনো কখনো তার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে না যে অর্থ দিয়ে তিনি কৃষি উপকরণ সংগ্রহ করতে পারেন। আবার কখনো কখনো উৎপাদিত পণ্যটি যথাসময়ে ভালো দামে বিক্রির সুযোগ থেকেও তিনি বঞ্চিত। নতুন নতুন প্রযুক্তি কৃষকদের কাছে যাচ্ছে, কৃষকরা নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে সাফল্য নিশ্চিত করছেন। কৃষকরা সে সমস্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের উৎপাদনশীলতাও বাড়াচ্ছেন। কিন্তু কৃষকের ভাগ্যের কি কোনো পরিবর্তন হচ্ছে? কৃষকদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব যদি তাদেরকে মূলধনের সরবরাহটি নিশ্চিত করা যায়। ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের সাথে জড়িত ক্ষুদ্র কৃষকদের জন্য এ কার্ড একটি সম্পূর্ণ নতুন এবং সৃজনশীল উদ্যোগ। এর মাধ্যমে ব্যাংকিং সুযোগের বাইরে থাকা ক্ষুদ্র কৃষকগণ ব্যাংকিং ব্যবস্থার আওতায় চলে আসতে পারছেন। এতে কৃষকগণ সহজ শর্তে ব্যাংক থেকে কৃষি ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং একই সাথে তারা ব্যাংকিংয়ের অন্যান্য সুবিধাগুলোও নিতে পারছেন। মাত্র 10% বাৎসরিক সরল সুদে কৃষকরা ঋণ পাচ্ছেন এই পদ্ধতিতে। এ কার্ড মডেলটি বাস্তবায়নের জন্য বাংলাদেশে ব্যাংক এশিয়া লিমিটেড, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এবং ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে 1 লক্ষ কৃষককে এই স্মার্ট কার্ড বা এ কার্ড প্রদান করা হবে। এ কার্ড বলতে যেটা বলা হচ্ছে এটি এগ্রিকালচার কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকরা শুধুমাত্র কৃষি উপকরণই কিনতে পারবেন নির্দিষ্ট দোকানগুলো থেকে, অর্থাৎ সাধারণ এ কার্ড স্মার্টফোন ব্যবহার করে কৃষকরা তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এখানে একটি কথা বলা উচিত যে কৃষক ভাইয়েরা তাদের যে সমস্ত পণ্য বিক্রি করেন ভবিষ্যতে এই কার্ডের আওতায় সে টাকাগুলোকেও কিন্তু নিজেদের ব্যাংকিং চ্যানেলের ভিতরে নিয়ে আসতে পারেন, অর্থাৎ নতুন নতুন সম্ভাবনার জায়গাগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। ঢাকা আহসানিয়া মিশনের ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এই কার্ডের বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় সম্প্রতি, যেখানে প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমরা তাদের সাথে কথা বলি। আমাদের সাথে আছেন ঢাকা আহসানিয়া মিশনের নির্বাহী পরিচালক ডক্টর এম এহসানুর রহমান।
আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি তাদের এই কার্যসূচি বিষয়ে। আমরা আজকে দেখলাম যে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হলো ক্ষুদ্র ঋণের আওতায়। আপনারা একটি প্রকল্পের আওতায় এই কাজটি করলেন। আপনি কি বলবেন যে এর মধ্য দিয়ে কোন লক্ষ্যটি আপনারা অর্জন করতে চান? কৃষকরা তাদের চাষের জন্য যখন বিভিন্ন রকমের সামগ্রী কেনার প্রয়োজন হয়, তখন তাদের কখনো কখনো অর্থ হাতে থাকে না। এই কার্ডটি তাদের একটি স্থায়ী ব্যবস্থা, যেটার মধ্য দিয়ে তারা উপকরণ বিক্রেতা তাদের কাছে যেতে পারবে এবং যে কোনো সময় এই কার্ড দিয়ে তারা উপকরণ কিনতে পারবে। এর মধ্য দিয়ে ব্যাংকের সাথে যেই একটা যোগাযোগ তাদের সৃষ্টি হলো, এটি স্থায়ীভাবে তারা সারা বছরে বিভিন্ন উপকরণ ক্রয় এবং চাষাবাদে তারা ভূমিকা রাখতে পারবে। এই ক্রেডিট সিলিংটা তার কার্ডে জমা থাকছে সব সময়। এইটার জন্য তাকে আলাদা কোনো মঞ্জুরির দরকার হবে না। এটা নগদ টাকার মতোই সে যে কোনো সময় ব্যবহার করতে পারবে। একটা স্থায়ী মঞ্জুরি হিসেবে থেকে যায় এবং যখন খুশি সে তখন এটাকে ব্যবহার করতে পারবে এবং তার সিলিং যেটা সেটি কৃষকের প্রয়োজন এবং তার সামর্থ্য অনুযায়ী যেই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানটি আছে তারা এটা ব্যাংকের কাছে সুপারিশ দেবে কাকে কত টাকা মঞ্জুরি দেওয়া যায়। সেই হিসাবে এটি নির্দিষ্ট কোনো লিমিট থাকবে না। এই কার্যক্রমের সাথে যুক্ত আছে স্থানীয় উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বা এসডিসি, যেটি বৃহত্তর ফরিদপুরে কৃষকদেরকে নিয়ে কাজ করেন, দরিদ্র মানুষদেরকে নিয়ে কাজ করেন এবং ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন। আমরা তার যে নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানকে পেয়েছি, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনারা তো একটা কাজের সাথে যুক্ত হলেন এবং একটা ব্যাংকের এজেন্সি হিসেবে এজেন্সি ব্যাংকিংয়ের আওতায় আপনারা স্মার্ট কার্ড দিচ্ছেন কৃষকদেরকে, যেখান থেকে তারা ঋণ গ্রহণ করবে। এই জায়গায় আপনাদের কাজটা কী হবে? এখানে এসডিসি দীর্ঘদিন যাবৎ কৃষকদের কৃষি ঋণের উপর কাজ করে আসছে। আমরা কাজ করতে যে দেখেছি কৃষকরা যে ধরনের তাদের ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তারা আসলে ঋণ নিয়ে ফুলফিল করতে পারে না, কাজ করতে পারে না। আমাদের কাজ হবে যে প্রকৃত কৃষককে যাচাই বাছাই করে ব্যাংক এশিয়ার সাথে লিঙ্ক করে দেয়া। এসডিসি, ব্যাংক এশিয়া এবং এখানে এশা প্রজেক্টের আওতায় যে আমরা কৃষকদের আজ এই কার্ড দিলাম, সেই কার্ডটা আগামী দিনে আরও কীভাবে সাকসেসফুলি আমরা ব্যবহার করতে পারি, কৃষকদেরকে এই কাজে নিয়োগ করতে পারি এবং তাদের এই কার্ড দিতে পারি, সেটাই এসডিসির কাজ। আর এসডিসি এখানে ব্যাংক এশিয়ার গ্রান্টার হিসেবে কাজ করছে, কারণ এসডিসি কৃষকের সাথে মাঠ পর্যায়ে কাজ করছে, নিবিড়ভাবে কাজ করছে। আমরা কথা বলছি ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরফান আলীর সাথে। আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক তারা কৃষি ঋণ বিতরণ করে। অনেকের কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে অনেক সক্ষমতা আছে, অনেকের অনেক সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মধ্যে সবসময় থাকে। আপনারা আজকে একটি নতুন ধারায় এই কৃষি ঋণ বিতরণের কার্যসূচি নিলেন। আপনারা আসলে কোন স্বপ্নটিকে বাস্তবায়ন করতে চান এবং এক্ষেত্রে আমাদের কৃষককে কিভাবে সহায়তা করতে চান? ধন্যবাদ আপনাকে। কৃষক যে ভূমিকা পালন করে একটা অর্থনীতিতে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে কৃষির একটা বিরাট ভূমিকা আছে। সেই অর্থে সেই কৃষকদের কাছে আমরা কি করে পৌঁছব, ব্যাংক তার একটা পরিকল্পনা, তার একটা ব্যবস্থাপনা নিয়ে অনেক আগের থেকে অনেক গবেষণা হয়েছে, অনেক কার্যক্রম হয়েছে। আমরা মনে করে থাকি যে দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, কৃষির উন্নয়নে সবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা অপরিহার্য। সেই অপরিহার্যতার বিচারেই কৃষকদের যে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারছি, তখনই আমরা মনে করছি যে তাদের একটা বড় উন্নয়নের সাথে সম্পৃক্ত হবার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। এবং আজকে যে কার্ডের আমরা আপনাদেরকে দেখিয়েছি, যে টেকনোলজি ইন পেমেন্ট গেটওয়ে ফর দ্য এগ্রিকালচার কার্ড, সেটা বাংলাদেশে প্রথম কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে এনএফসি ব্যবহৃত হয়েছে আজকে। এবং এই এনএফসি দিয়ে আপনি মোবাইল ফোনে টাচ করে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারেন। এই যে কৃষকের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, এই মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যান্ড মোবাইল ব্যাংকিং তার একটা বিরাট কাজ আজকে সাধিত করছে। এবং সামনের দিনে আমরা মনে করি যে একটা বড় রকমের স্বপ্নের বীজ আজকে বপিত হইল, যেখানে মনে হবে যে ভবিষ্যতের যত ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আছে কৃষিকে ঘিরে, তার ভূমিকায় এই একটা কার্ড এবং মোবাইল সবার হাতে হাতে পৌঁছে যাবে। তখন নগদ টাকার ব্যবহার কমে যাবে,
কৃষকের কাছে পৌঁছানো, যে কোনো ব্যাংক এই চ্যানেল ব্যবহার করে কৃষকের কাছে পৌঁছাতে পারবে এবং কৃষক তার পছন্দ মতো তার এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সেগুলো যেমন কিনতে পারবে, তেমন সে যখন বিক্রি করবে কারো কাছে সেই টাকাটাও তার অ্যাকাউন্টের মাধ্যমে সে এরকম নিতে একই পারবে। পন্থাতেই সে নিতে পারবে। আমাদের সাথে আছেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি কথা আপনার কাছ থেকে বিশেষভাবে জানতে ইচ্ছে করে, সাধারণত আমাদের দেশে বা আমাদের সমাজে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এটিএম কার্ড যারা ব্যবহার করে, বলা হয় এটা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের ভিতরে বা গ্রাহকদের ভিতরেই বেশি। আজকে আপনারা এরকম একটি কার্ডের প্রচলন করলেন কৃষকদের জন্য, আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? আমরা যদি এভাবে বলি, কার্ড বলতে মানুষ ক্রেডিট কার্ড বুঝে। প্রথমত ক্রেডিট কার্ড হচ্ছে কি? ক্রেডিট কার্ড হচ্ছে আপনার যদি কোনো লোন পাওয়ার ক্রেডিবিলিটি থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন। তারপরে স্টেপটা কি? আমরা বলি ডেবিট কার্ড, যেটা আমরা আজকে লঞ্চ করলাম। ডেবিট কার্ডটা হচ্ছে আপনার টাকা আপনি নিজে খরচ করছে। তাদের যখন বিপদে, যখন তাদের টাকার দরকার হয়, যখন সিডের দরকার হয় বা পেস্টিসাইডের দরকার হয় বা কেরোসিনের দরকার হয় বা পেট্রোলের দরকার হয়, তখন তারা সহজে তাই বিভিন্ন রিটেলার থেকে নিতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা এবং ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নিয়ে আসা, সেটারই একটা স্টেপ এটা। আমাদের সাথে আছেন কয়েকজন কৃষক যারা এই কার্ড হাতে পেয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি কি লাভ হবে তাদের। আপনার নাম হচ্ছে? ফজলুর রহমান সর্দার। ফজলুর রহমান সর্দার। আপনি বলেন দেখি এই কার্ড আপনাকে কি হেল্প করবে এই মুহূর্তে? কার্ডে আমার এখন হেল্প করবে, আমরা এখন পাট কেবল কাটছি, আচ্ছা। বেশি নেই, সার দিতে পারতেছি না খেতে। এখন এই কার্ডটা পাওয়ার পর মনে করেন যে এই কার্ড দিয়ে আমি যদি সার আনতে পারি তাহলে আমার উপকার হবে। আচ্ছা, আপনি যখন নাকি এই কার্ড ছিল না তখন আপনি এই সারটা কিভাবে কিনতেন? কিনতাম হয়তো মনে করেন আরও 10 দিন 15 দিন পরে মানে মনে করেন তাতে যে কি মানে ধানের যথাসময় ক্ষতি হইতো। ধানের ক্ষতি হইতো আর কি, জি। কিংবা পাটকে হয়তো একটু আগাম বিক্রি করে দিত। জি। তো এখন তাহলে এটা করার ফলে কি আপনার একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে? আমার এটা উপকার হয়েছে। আর সুদের হার যেটা দেখা মনে হচ্ছে বা অন্যান্য যেটা বলা হচ্ছে তাতে কি মোটামুটি পোষাবে? তাতে মোটামুটি কম আছে শুধু। কম আছে না অন্যান্য ক্ষেত্রে? আপনার নাম কি? মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনি কোন ফসল করতেছেন এখন? এখন আমন ধান, পাট কাটার পরে আমন ধান করতেছি। তো এখন এই যে কার্ডটা পাইলেন, এই কার্ডটা পাওয়ার ফলে কি আপনার এই যে উনি যেরকম বললেন সেরকমই উপকার হবে নাকি আর নতুন না, কিছু আছে? সেই পদ্ধতির উপকার হবে। তখন আমাদের তখন পাট বিক্রি করে হয়তো আমরা সার কিনতাম। হ্যাঁ। আর এখন এই কম দামও বাজার কমছে পাটের, এখন আমাদের এই পাটটা বিক্রি করা লাগলো না। এই কাঠি আমরা ব্যবহার করে সার, কীটনাশক এগুলো আমি ভাবলাম, এগুলো দিলাম, আর তাহলে পাটটা হয়তো মজুত করলাম। পরে আমরা পরে যখন দাম বাড়লো তখন ওদিকে কিছু আয় বাড়লো আমাদের, তারপরে আপনি বলতে চাচ্ছেন দুইটা মিলে আপনাদের তাহলে এখন একটু মানে ভালোই সুবিধা হবে। ভালোই সুবিধা। ভালোই মানে ওইটাও দেরিতে বিক্রি করলে পরে দাম ভালো পাবেন। দাম আর ভালো এখন পাবো। আবার যথাসময়ে সারটা এখন তো পুরো বছর পাটের সিজন, এখন তো দাম কম আছে, সবারই বিক্রি করা লাগছে। সবারই বিক্রি করা লাগতেছে। এই কার্ড না পাইলে আমারও বিক্রি করা লাগতো। আচ্ছা, তাহলে এখন একটু সেই রকম এই সুবিধাটা আপনার তাহলে নতুন করে তৈরি হয়ে। হাফিজুর রহমান, আপনি কি ফসল করতেছিলেন? আমার পাট কাটা শেষ হয়ে গেছে, এখন সেই খেতে আবার ধান উনাইছি 33, 39 ধানের আবাদ করছি। তো এখন আপনার এই কার্ডটা পাওয়ার ফলে জি, জি। আপনার কি সুবিধা হবে বলে মনে করতেছেন? আমার এখন এই কার্ডটা মানে একটা নগদ টাকা, ঠিক আছে, নগদ টাকা কার্ড। আমি যে কোনো মুহূর্তে সার দরকার হয় বা কীটনাশক দরকার হয়, আমি যে কোনো মুহূর্তে আমি কিনতে পারবো। কারণ এই কার্ডটা এমন একটা ফ্যাসিলিটি করছে, আমরা কৃষক মানুষ, আমাদের কাছে নগদ টাকা থাকে না। এখন এইটা নিয়ে দোকানে গেলে পরে যে আমি মানে যাচাই করে কিনতে পারবো। আচ্ছা, তাহলে এখন জিনিসটা হচ্ছে যে কোনো দোকানে খুশি আপনি যেতে পারবেন। হ্যাঁ, আমাদের ডিলার আছে, যেমন এই যে বাড়ি। হ্যাঁ, আপনার ডিলার আছে, কয়েকটা ডিলার আছে, হ্যাঁ। ডিলারদের কাছে গেলে পরে আপনি এটা কিনতে পারবেন। জি, জি, জি। তার মানে ঘটনা হচ্ছে যে ওনারা যে কথাটা বললেন এবং আপনি যে কথাটা বললেন তাতে বোঝা যায় যথাসময়ে আপনি জিনিসটা কিনতে পারছেন, আর জি। আপনার যে ফসলটা বিক্রি করার দরকার সেটা তাড়াহুড়ো করে বিক্রি করতে হলো না। না হলো না, আর কিছুদিন রেখে দিলাম, ওর দামটা বাড়লো, দামটা বাড়লো আর কি। কিন্তু নগদ টাকাটা মানে চাপ পড়লো না আমার কাছে। খুব খুব ভালো কথা, এবং আপনারা এটা করেন এবং করার মধ্য দিয়ে আপনাদেরটা দেখা থেকে অন্য মানুষও ব্যবহার করুক, এটা চাই। আপনাদেরকে ধন্যবাদ। আমি কৃষিবিদ কিঙ্কর চন্দ্র দাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল। আজ ফরিদপুর জেলার অম্বিকা হল থেকে কৃষকদের ভিতর এ কার্ড বিতরণ কার্যক্রম ও কৃষকের কর্মশালা অনুষ্ঠিত হল। ইউএসআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম এই প্রকল্পের মাধ্যমে ঢাকা আহ্বানীয় মিশন কর্তৃক ব্যাংক এশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় কৃষকদের ভিতর এই এ কার্ড অর্থাৎ এগ্রিকালচার কার্ড বিতরণ করা হল।
আজ সদর উপজেলার 30 জন চাষির ভিতর এই এ কার্ড বিতরণ করা হয়েছে। এই এ কার্ডের মাধ্যমে কৃষক তার প্রয়োজনীয় উপকরণ সময় মতো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিভিন্ন সারের বা কীটনাশকের ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এই ক্ষেত্রে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা খুবই উপকৃত হবে। আমাদের সাথে আছেন এমপাওয়ারের সিইও জনাব মৃদুল চৌধুরী। আমরা একটু বলে রাখি যে এমপাওয়ার হচ্ছে বাংলাদেশের বেসরকারি সেক্টরে যারা কৃষকদের জন্য ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করছেন, প্রযুক্তি নিয়ে কাজ করছেন, অ্যাপস নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম একটি সংস্থা এবং অনেকগুলো কাজ তাদের মাঠ পর্যায়ে আছে। আমরা একটু মৃদুল চৌধুরীর কাছ থেকে জানতে চাইব আজকের যে উদ্ভাবনা এবং সেটিকে কিভাবে তারা মূল্যায়ন করছেন। এই যে কৃষকদেরকে কার্ড দেওয়া হচ্ছে এবং ফিনান্সিয়াল ইনক্লুশন যেটা আমরা বলছি সেটা হচ্ছে, এগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনাটা কতখানি বলে মনে করেন আমাদের দেশে? সো এটা যদি আপনি ডিজিটাল বাংলাদেশের মূল ফিলসফিটা দেখেন, মূল ফিলসফিটাই হলো যে সেবা, বিভিন্ন সেবা, এটা সরকারি সেবা হোক, ব্যাংকিং সেবা হোক, কোনো মানে অ্যাডভাইজারি সেবা হোক, এই সেবাগুলো দোরগোড়ায় পৌঁছে নিয়ে যেতে হবে। আমাদের যে এতদিন যেই বড় একটা সীমাবদ্ধতাটা ছিল যে আমরা সেবা দোরগোড়ায় পৌঁছাতে পারতাম না। তো প্রযুক্তি মানে ডিজিটাল বাংলাদেশের যে মূল ফিলসফি, যে আমরা প্রযুক্তি ব্যবহার করে এই সেবাগুলো একেবারে কৃষকের দোরগোড়ায় নিয়ে যাবো, সে যাতে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথের মধ্যে তার সেবাটি পেয়ে যায়। আমাদের সাথে আছেন কেয়ার বাংলাদেশের পরিচালক জনাব আনোয়ারুল হক। আমরা জানি যে কেয়ার বাংলাদেশে উন্নয়ন সহযোগী কর্মকাণ্ড পরিচালনা করেন এবং অনেক রকমভাবেই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে যুক্ত আছেন। এই প্রকল্পের সাথেও যুক্ত আছে কেয়ার বাংলাদেশ এবং প্রশিক্ষণ, পরিচালনা এবং অন্যান্য কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করি যে আজকের